আজ আমরা যাচ্ছি কাশিমা সমুদ্র সৈকত। কাশিমা সমুদ্র সৈকত এবং জাপানের ইবারাকি প্রিফেকচারের আশেপাশের অঞ্চলে প্রাচীন ঐতিহ্য ও উন্নয়নের মূলে রয়েছে সমৃদ্ধ ইতিহাস। কাশিমার তীর্থস্থান একটি প্রধান শিন্টো উপাসনালয়। এই এলাকার প্রাণকেন্দ্র এবং এর উন্নয়ন একটি মন্দির শহরের বৃদ্ধিকে উৎসাহিত করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশেষ করে কাশিমা শিল্প অঞ্চলের বিকাশের সাথে এই অঞ্চলের অর্থনীতির প্রসার ঘটে। এই অঞ্চলকে সংক্ষেপে বোঝানোর নয়, এই অঞ্চলের ইতিহাস অনেক প্রসার। তবে আজ আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে কাশিমা সিসাইড পার্ক। এই বিশাল পার্কটি প্রশান্ত মহাসাগরের উপকূলীয় শহর হোকুটাতে অবস্থিত। পার্কটির দুটি এলাকা রয়েছে, সমুদ্র তীর এবং মালভূমি এলাকা। সমুদ্র তীরে যাওয়ার আগে আমাদের কিছু মুহূর্ত সমুদ্রের গর্জন হইনা হাঁটার স্পিড বাড়াই দিলাম। পয়সা মামার কথা অনুযায়ী বড় মামার কাছে মোবাইলটা ধরাই দিয়া দুইজনে মিলে হাঁটা ধরলাম। পয়সা মামায় আমারে ওনার অভিজ্ঞতা জানাইতেছে, ওনার নাকি 20 বছরের অভিজ্ঞতা আছে। আমিও ওনার কথা শুনতে হাঁটা শুরু করলাম। বিভিন্ন রকমের অভিজ্ঞতা পয়সা মামায় জানাইতেছে। আমাদের ডন হেঁটে যাচ্ছে। ডন একটু আমাদের পেট মোটা, তাই একটু পিছনে পড়ে গেছে। আমরা সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। বিশাল সমুদ্র, প্যাসিফিক ওশান। এই তো আছে আমাদের সবার প্রিয় ভাইগনা। এরপর আছে রাজু কাকার ভাইগনা। রাজু কাকার ভাইগনার আমিও ভুলে মাঝে মাঝে ভাইগনা হয়ে ফেলাই। এরপরে সামনে আছে আমার কাপ্তান উইদাউট কাপ্তানি, নাম হলো ফয়সাল হাসান। আমি সংক্ষেপে ডাকি ফাসু। আর এটা আছে ফাসুর বন্ধু আলামিন। আলামিন ওরা ডাকে আবার আলু। ঠিক আছে, হাঁটতেলেও মোবাইল দেখে, মানে এত ফাউল একটা পোলা। আর এই যে চেহারা পুরা আলুর মতন, এই পুরা গোল আলুর মতন দেখা যেতেছে। এবার দেখি মামুর চেহারাটা কেমন দেখা যায়। মামুর চেহারাটা পুরা গোল আলুর মতন, মাশাআল্লাহ। এরপরে দেখতে থাকি আমরা কে কি আছে। আমরা যাচ্ছি, এরপরে দেখবো হলো যেটা বলছিলাম রাজু কাকার বাইক না। মাঝে মাঝে আমি বাইক না করি, কাকার বাইক না আমার বাইক না, কেমনে দেখি এর চেহারাটা। আমরা হাঁটতে হাঁটতে ভিডিও করছি, এর জন্য বুঝতে সমস্যা। সামনে প্যাসিফিক, ওই যে বলছিলাম যে কাপ্তানি সারা কাপ্তান। হ্যাঁ, কাপ্তানি নাই, কিন্তু হ্যাঁ নিজের কাপ্তান মনে করে। এই কাপ্তান হলো, দেখি কাপ্তানের চেহারা, নাম হলো ফয়সাল হাসান। আমি সংক্ষেপে কই ফাসু। আর একজন চুপ! আমি খবর হই না, খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। নাম্বার তুলনা পড়ছে, বন্ধুর বিয়ে খাইতে পারে নাই। হ্যাঁ, আমরা 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 অবশ্যই সমুদ্রে ঝাঁপ দিতে দেবো না। আমরা চাই নাই অল্প বয়সে পোলা মারা যাক। একটা বিয়ার জন্য একটা পোলা মারা যাবে, এটা হইতে পারে না। তো ওরা সব প্ল্যান করে আজকে ওইভাবে নাকি সমুদ্রে ঝাঁপ দিব। তো আমার পোলাবান আনকার খুব খারাপ অনকার পোলাবান। একটা পোলাবান এমনি করে সমুদ্রে ঝাঁপ দিব, এটা আমার ভিডিও করতে পড়ছে। এই ফয়সাল যতই কলজারা জুড়ে যায় যাই কোক, এটা আসলে মনে কথা না। আমার পুরা মাথাটা গোলা হয়ে গেল, চোখ মুখে আমি কিছু এই যে মারপিট শুরু হয়ে গেছে, মারপিট শুরু করে দিচ্ছে তোরা। এই ফয়সালের লগে যেটি থাকবো, এদিকে যে সেই লাগতেছে বুঝবি, মানে হুদাই ফিল। আমি তো আর এই যে জলে ডুব দিতে আসি নাই, এই যে কাজ আছে জলে ডুব দিতে যাচ্ছে, এটা তোমরা কেন প্রলুব্ধ করতেছো? বিয়ে একটা করতে পারে না, 10টা করবো। গঙ্গায় স্নান করতেছে, এটা গঙ্গায় লোকের দিকে আমাদের জন্য এটাই গঙ্গা। এই যে পোলাটার অবস্থা দেখো, বুঝতে হারাই জন্য কি পাট লইছে। অবশেষে পৌঁছে গেলাম কাশিমা সি বিচে। বাসার থেকে আসার সময় শুনছিলাম সমুদ্র পার হইলে নাকি আমেরিকা। পার হওয়ার লেগে একটু প্রস্তুতি নিয়েছি। বাপরে, ঢেউ থেকে তো আমার হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে। আবার সমুদ্র পাড়ি দিতে আইছি। যাক, অবশেষে কটা ভিডিও বানাইলাম, এবার দেখা যাক কেমন হয়। करता जहां हमसे हम तो
से डरते ये सब जाने मोरी रनिया ভায়োলেন্স অ্যালার্ট। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে পুরো দুনিয়া জ্বালিয়ে দেব করব ছারখার তোমায় না পেলে। এবার আমাদের ফিরার পালা। সময় স্বল্পতার কারণে বেশিক্ষণ সময় আমরা এখানে থাকতে পারিনি, এই জন্য একটু মন খারাপ, মনটারে সমুদ্র রেখে যেতেছি। আবার একদিন আসবো। গাড়িতে ওঠার পরে মামার আমার প্রেম নিয়ে গবেষণা শুরু করছে, কিন্তু বাস্তবে তো আমি একটা প্রেমও করি না। বাস্তবে আমার ফিলিংসটা কেমন একটু বোঝাই।